একটি বাচ্চা তার মাকে হারালে কেমন লাগে সেটা আপনি কল্পনা করতে পারেন। কিন্তু একটি বাচ্চা যখন বুঝতে পারে যে ওর মা আর ওকে চায় না, ওকে স্পর্শ করে না, ওর দিকে ফিরেও তাকায় না, সেই শূন্যতা কি দিয়ে পূরণ করবে কেউ? পাঁচ নামের এই ছোট্ট বানর ছানাটি তার উত্তর খুঁজে পেয়েছিল একটা প্লাস পুতুলের মধ্যে। ওর নাম দিয়েছিল ওরা মামা। সারাদিন ওকে জড়িয়ে থাকতো, ওর সঙ্গে খেলা করত, ওর পশমের মধ্যে লুকিয়ে ঘুমাতো। কিন্তু কেন? কারণ ওর নিজের মা ওকে একবারও বুকে জড়ায়নি। তাই তো সেই ওরা মামা নামের সে পুতুলটিকে জড়িয়ে সে তার মায়ের সুখ অনুভব করত। কিন্তু পাঞ্চের জীবনে সুখ বেশি দিন টেকেনি। হঠাৎ করে ওর পৃথিবীটা উলটপালট হয়ে গেল। ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। লাখো মানুষ কেঁদেছে দেখে, হাজারো মেসেজ এলো কর্তৃপক্ষের কাছে। সবারই একটাই অনুরোধ, পাঞ্চকে বাঁচান। কিন্তু জানেন কি, সেই ভিডিওর ভিতরেই লুকিয়েছিল পাঞ্চের জীবনের সবচেয়ে বড় চমক। যেই ঘটনা দেখে আপনার চোখে জল চলে আসবে আনন্দে। গল্পটা শুরু হয় 2025 সালের 26শে জুলাই, জাপানের ইচিকাওয়া সিটি জু। সেদিন একটি ছোট্ট জাপানি ম্যাকাক বানরের জন্ম হয়। চিড়িয়াখানার কর্মীরা তার নাম রাখেন পাঞ্চ। কিন্তু সমস্যা হলো, তখন জাপানে ভয়াবহ গরম পড়েছিল। পাঞ্চের মা প্রথমবার মা হয়েছিল। আর প্রচণ্ড গরমে সে এতটাই ক্লান্ত ছিল যে নিজের বাচ্চাকে বুকে নেওয়ার শক্তি ছিল না তার। পাঞ্চ বারবার মায়ের কাছে যেতে চাইল, কিন্তু মা প্রতিবারই ওকে সরিয়ে দিল। একসময় পাঞ্চ বুঝতে পারলো ওর মা আর ওকে চায় না। চিড়িয়াখানার কিপাররা পাঞ্চকে বাঁচানোর দায়িত্ব নিলেন। শুরু হলো হাতে খাওয়ানোর পালা। বোতলে দুধ, নরম খাবার। কিন্তু পাঞ্চের যে জিনিসটা সবচেয়ে দরকার ছিল সেটা কেউ দিতে পারছিল না। আর সেটি হলো মায়ের স্পর্শ, মায়ের পশমের উষ্ণতা। কিপাররা জানতেন বানরের ছানাদের বড় হতে গেলে মায়ের পশম ধরার অভিজ্ঞতা থাকা দরকার, নইলে দলের অন্য বানররা ওকে মানবে না। তাই তারা পাঞ্চকে বিভিন্ন রকম জিনিস দিয়ে দেখতে থাকলেন কোনটা বেশি পাঞ্চে পছন্দ হয়। পাঞ্চ নিজে বেছে নিলেন একটি বড় নরম ওয়ারংটন পুতুল। পাঞ্চ যেন খুঁজে পেল তার হারানো মাকে। ওর নাম দিল ওরা মামা, জাপানি ভাষায় যার অর্থ আমাদের মা। পাঞ্চ আর ওরা মামাকে আলাদা করা যেত না। সারাদিন ওকে জড়িয়ে থাকতো, খেতেও নিয়ে যেত, ঘুমাতেও। পুতুলের পশমে মুখ লুকিয়ে পৃথিবীর সব কষ্ট যেন পাঞ্চ মুহূর্তে ভুলে যেত। পাঞ্চের এই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। লাখো মানুষ পাঞ্চের জন্য দুঃখ পেল, কিন্তু পাশাপাশি অবাক হলো একটি পুতুল কিভাবে এত বড় শূন্যতা পূরণ করতে পারে। পাঞ্চে যখন একটু বড় হলো, চিড়িয়াখানার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল ওকে এখন অন্য বানরের সাথে মিশতে হবে। পাঞ্চের জন্য শুরু হলো একটি কঠিন পরীক্ষা। সবাই ভাবলো হয়তো ধীরে ধীরে পাঞ্চ দলে মিশে যাবে, কিন্তু ঘটলো উল্টোটা। হঠাৎ করে একটি বড় মাদি বানর এসে পাঞ্চকে জাপটে ধরলো, মাটিতে টেনে নিয়ে গেল। পাঞ্চ চিৎকার করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেল। কমেন্ট বক্স ভরে গেল অভিযোগে। চিড়িয়াখানা পাঞ্চের যত্ন নিচ্ছে না, ওদের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ উঠল। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তখন এক বিবৃতিতে বলল, যা শুনে সবাই চমকে গেল। তারা জানালো এই আক্রমণ কিন্তু পাঞ্চের জন্য ভালো খবর। আসলে যে বানরটি পাঞ্চকে ধরেছিল সে ওকে মারতে চায়নি, সে ওকে শাসন করছিল। বানরের দলে মায়েরা অন্য বাচ্চাদের এভাবে শেখায়, আর এই শাসন মানেই পাঞ্চকে দলের একজন হিসেবে মেনে নেওয়া শুরু হয়েছে। কিন্তু এর পরে যা ঘটলো সেটা ছিল সত্যি অকল্পনীয়। চিড়িয়াখানায় ছিল অঞ্চি নামের একটি বয়স্ক বানর, যে কখনো পাঞ্চের দিকে তাকাতো না। কিন্তু সে আক্রমণের পরের দিনই অঞ্চি পাঞ্চের কাছে এলো। বানরের দলে গ্রুমিং মানে শুধু পরিষ্কার করা না, এটি ভালোবাসার ভাষা, বিশ্বাসের প্রতীক, বন্ধুত্বের চূড়ান্ত রূপ। অনসিং যখন পাঞ্চের মাথা থেকে পোকা খুঁজতে শুরু করলো, আস্তে আস্তে যত্ন করে, সেদিন পাঞ্চের জীবনের সবচেয়ে বড় দিন ছিল। অনসিং পাঞ্চকে বলল, তুমি এখন আমাদেরই একজন। পাঞ্চ যেন বলতে চাইলো, আমি আর একা নই, আমার একজন বন্ধু আছে, একজন অভিভাবক আছে। পাঞ্চের গল্প যখন বিশ্বজুড়ে ছড়িয়ে গেল, তখন সুইডেনের বিখ্যাত কোম্পানি IKEA এগিয়ে এলো। তারা চিড়িয়াখানায় উপহার পাঠালো 33টি বিশাল বড় প্লাস পুতুল, শুধু পাঞ্চের জন্য না, চিড়িয়াখানার সব প্রাণীর জন্য। পাঞ্চ এখন নতুন পুতুল পেয়েছে, কিন্তু ওর সবচেয়ে প্রিয় এখনও সেই ওরা মামা পুতুলটি, যে পুতুলটি তাকে কঠিন সময়ে বাঁচিয়ে রেখেছিল। আজ পাঞ্চ আর একা নয়, ও অন্য বাচ্চাদের সাথে খেলছে, মাঝে মাঝে বকা খাচ্ছে, কখনো কান্না পাচ্ছে। কিন্তু এটাই তো জীবন, আর জীবন মানেই লড়াই। আর এই লড়াইয়ে পাঞ্চ কিন্তু জিতেছে। পাঞ্চের গল্প শুধু একটি বানরের গল্প নয় বন্ধুরা, এটি আমাদের সবার গল্প। জীবনে কঠিন সময় আসে, কখনো কেউ ছেড়ে চলে যায়, কখনো মনে হয় আমি একা। কিন্তু পাঞ্চ আমাদের শেখায় ভালোবাসা কোথাও না কোথাও অপেক্ষা করে, কখনো মানুষের রূপে, কখনো বন্ধুর রূপে, আর কখনো একটা প্লাস পুতুলের রূপেও। পাঞ্চ আজ আর পুতুলের পশমে মুখ লুকায় না, ও এখন আসল বন্ধুদের পাশে শুয়ে থাকে, কারণ ও জানে সে অবশেষে তার জায়গা খুঁজে পেয়েছে।